কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে ধ্বংসযজ্ঞ শুরু করবে। এক মুহূর্তেই পুরো সাগরের পানি পান করে ফেলবে। মানুষ ও পশুপাখির উপর অবাধে চালাবে দমন ও নিপীড়ন। এরা আগে যখন পৃথিবীতে স্বাধীনভাবে বিচরণ করত, তখনও এমনই কাণ্ড ঘটাতো। তাদের এই সব কাজ থেকে মানুষদের রক্ষা করার জন্য তাদেরকে বন্দি করে রেখেছিলেন বাদশাহ জুলকারনাইন। কে এই জুলকারনাইন? জুলকারনাইনের সাথে ইয়াজুজ মাজুজের কী সম্পর্ক? ইয়াজুজ মাজুজ এখন কোথায় আছে? আমি শ্যাম চৌধুরী। আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। পৃথিবীতে 4 জন বাদশাহ ছিলেন, যার অধীনস্থ ছিলেন পৃথিবীর বাকি সকল রাজা। এর মধ্যে 2 জন ছিলেন কাফির আর 2 জন ছিলেন মুসলিম। এর একজন হলেন জুলকারনাইন। জুলকারনাইন ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও কঠোর রাজা। তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ঘুরে বেড়াতেন এবং যেখানেই অন্যায় দেখতেন তার বিচার করতেন এবং মানুষকে আল্লাহর পথে নিয়ে আসতেন। যেমন তার নিয়ম ছিল, যে ভালো কাজ করবে আমি তাকে বিশাল পুরস্কার দেব, যে খারাপ কাজ করবে, দুর্নীতি করবে, আমি তাকে শাস্তি দেব। তিনি ছিলেন ভালোর ভালো, মন্দের জম। এভাবে তিনি ঘুরতে ঘুরতে 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন এবং সেখানে তিনি এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার ভাষা ভালোভাবে বুঝতে পারছিলেন না। ইয়াজুজ মাজুজ নামের এক ভয়ঙ্কর অদ্ভুত প্রাণীর নির্যাতনে তারা ছিলেন অতিষ্ঠ। জুলকারনাইন অল্প দিনে তাদের ভাষা শিখে গেলেন। এরপর তারা বললেন, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের তাদের মধ্যে একটি প্রাচীর তৈরি করে দিন। জুলকারনাইন উত্তর দিলেন, তোমাদের টাকা আমার কোনো দরকার নেই। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা যে কোনো সম্পদের চেয়ে উত্তম। আমি তোমাদের সাহায্য করব যদি তোমরা আমাদের জনবল দিয়ে আমাকে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মধ্যে একটা নিশ্ছিদ্র প্রাচীর তৈরি করে দিব। এখন প্রশ্ন আসে, কারা এই ইয়াজুজ ও মাজুজ? ইয়াজুজ মাজুজ হলো নূহ আলাইহিসসালামের ছেলে ইয়াফেসের বংশধর। ওরা ছিল হিংস্র ও মুশরিক। অতঃপর লোহা ও তামা দিয়ে তিনি সেখানে একটি প্রাচীর তৈরি করে দিলেন। আর সেই প্রাচীর হাজার হাজার বছর ধরে একটি পাশবিক জাতি আটকে পড়ে আছে। তবে তারা কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম এর সময় পৃথিবীতে আগমন করবে। পবিত্র কুরআনে উল্লেখ আছে, এটা তোমার পালনকর্তার অনুগ্রহ। যখন আমার পালনকর্তার প্রতিশ্রুতির সময় আসবে, তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য, অর্থাৎ ওই প্রাচীর ভেঙে তারা একদিন বেরিয়ে আসবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এত শক্ত প্রাচীর ভেদ করে তারা কিভাবে বেরিয়ে আসবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিয়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ভাঙতে থাকেন। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখনই তাদের একজন বলে, আজ তো অনেক কাজ করলাম, চল বাকিটা আগামীকাল করব। পরদিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকে শক্ত ও মজবুত করে দেন, ফলে তারা আর বেরিয়ে আসতে পারে না। অতঃপর যখন সে কাঙ্ক্ষিত সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন, তখন তাদের মধ্যে একজন বলে উঠবে, আজ চল বাকিটা ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চান তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব। পরদিন এসে দেখবে প্রাচীর আগের অবস্থায় আছে, ফলে তারা পূর্ণ খোদাই করে প্রাচীর ভেঙে বেরিয়ে আসবেন।